দর্শক বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। কিছু এখানে সবজি আমি আগে থেকে কেটে রেখেছি। সবজিটিকে আমি লম্বা লম্বা করে কেটেছি। এখানে সবজিটিকে এখন আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা এই সবজিটি বানিয়ে। অপর পাশে আমি এখানে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার সাথে সাথে এখানে তেল দিয়ে তারপর এখানে আমি শুকনো মরিচ আর এখানে দিয়ে নেব তেজপাতা আর দিয়ে নিচ্ছি এখানে পাঁচফোড়ন। তারপর দিয়ে একটু কালো হওয়ার সাথে সাথে তারপর এখানে আমি সবজিগুলো উপর থেকে এক এক করে ঢেলে দেব। দেখুন এখানে আমি সবজিগুলো প্রায় ঢেলে দিয়েছি। সবজিটাকে ভালো করে আমি এখানে নেড়ে নেব। মটরগুলো উপর থেকে দিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি সল্ট দিয়ে নেব, পরিমাণ মতো সল্ট, হলদি পাউডার দিয়ে এখন হালকা হালকা করে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নেব। মোটামুটি নেড়ে তারপর উপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো উপর থেকে। অপর পাশ দিয়ে এখন আমি এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি। যা মশলা লাগবে এখানে আমি কোকোনাট দিয়ে নেব, আমন্ড বাদাম দিয়ে নেব, কিছু কাঁচামরিচ দিয়ে নেব আর এখানে একটু আদা দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিয়েছি। এখন সবজিটা আমি ঢেলে দেব। সবজিটাকে আমি হালকা হালকা করে ভালো করে একটু ভেজে নিয়েছি। কাঁচা ভাবটা দূর হয়ে গেছে। এখন উপর থেকে আমি মশলাটা দিয়ে তারপরে একটু হালকা হালকা করে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেব। দেখুন এখানে আমি দিয়ে নিচ্ছি উপর থেকে। এখন নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে নাড়তে হবে। নারকেল আর বাদামটাকে ভালো করে একটু কিছুক্ষণের জন্য আমি হালকা করে নেড়ে তারপরে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে নেব। ধনিয়ার গুঁড়োটা দিয়ে তারপর হালকা করে আর একটু নেড়ে নিচ্ছি। হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে জল অ্যাড করে দেব। দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য এখানে ঢাকনাটা দিয়ে রেখে দেবো। জলটা একটু শুকিয়ে আসবে, একটু মাখা মাখা ভাব চলে আসবে। দেখুন মোটামুটি জলটা শুকিয়ে গেছে আর সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে তারপর আমি পরিবেশনের জন্য এটা রেডি হয়ে যাবে। দেখুন কেমন হয়েছে। এই সবজিটা রুটি আর ভাতের সাথে খেতে দুটোই ভালো লাগবে। আশা করি রুটির সাথে বেশি ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়েছে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ঘরে একবার অবশ্যই বানিয়ে খাবেন।